আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধু নবীরে জানায়া দাও। ও জিবরাইল আমার বন্ধু নবীরে জানায়া দাও, জাবেরের যে দুইটা সন্তান আছে রে, এই দুইটা সন্তানের সাথে নিয়ে আমার নবী যেন খাবার খায়, দুইটা সন্তানের রাখিয়া আমার বন্ধু নবী যেন খাবার খাই না। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। এইবার আমার নবী যাই রে বাড়ির ভিতরে যখন হাজির হইয়া যায়, আমার নবীর এইবার সুন্দর করে একটা কামরায় বসতে দেয়। আমার নবীর সামনে যখন খাওন দেওয়া হয়, আমার নবী ডাকে দিয়া কই যাবে, কই তোমার দূরের সন্তান কই? সাবের চিন্তা করতেছে কি রে, এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন কি করব? জাবের কয় হুজুর সন্তান দুটো ঘরের ভিতর আছে। আল্লাহু আকবার। আসদিকুল ইনজি ওয়াল কিসবি হিলকু, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলছে সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। জাবের বলতে হুজুর ঘরের ভিতর আছে। এবার আমার নবী কয় যাও, ঘরের ভিতর আছে, তোমার সন্তানকে নিয়েই তো আমি নবী খাবার খাইতে চাই। জাবের আর মনে মানে না, দৌড়ায় ঘরের ভিতর যায়, বিবির আন যায় ধরে কান্দে। এইবার বিবিও কান্দে, স্বামীও কান্দে, ঘরের ভিতরে কান্নার রোল পড়া যায়, স্বামী স্ত্রী কান্দে রে ভাই। জাবের কান্দে আর কয় বিবি রে, নবী আমার সন্তানের কথা কয়, ও বিবি গো আমার সন্তান নাই, নবীরে কেমনে জানাই? বিবি ডাকে দিয়া কয় স্বামী গো আমার সন্তান দুইটা এমন ঘুমাইছে, আর জীবনে ডাকলে ওই ঘুম ভাঙবে না। কথা কোন ঠিক কিনা? জাবের কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি আপনি খাবার খান, আমার দুইটা সন্তান ঘরের ভিতর ঘুমাইয়া গেছে। আমার নবীরে আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল আমার বন্ধু নবীরে জ্বালায়া দে, জাবের দুইটা সন্তান রে সারিয়া আমার বন্ধু জন এক লোকমাও খাবার না খায়, তাড়াতাড়ি যা। আমার নবী ডাক দিয়া কয় জাবের রে তাড়াতাড়ি তোর সন্তান ডাক দে, আমার আল্লাহর হুকুম হয়ে গেছে রে, তোর সন্তান রে ছাড়াই আমি নবী এক লোকমা খাবার খাবো না। জাবের দৌড়ায়া কয় বিবি রে, বিবি এখন কি করবো রে বিবি, আমার নবীরে এখন আমি কি দিয়া বুঝাবো? এইবার বিবি ডাকে দিয়া কয় স্বামী গো ও স্বামী আমার নবীরে একটু আপনি বইলা দেন, আমার সন্তান এমন ঘুমাইছে, আর জীবনে কোনদিন ডাকলেও আমার সন্তানের ঘুম ভাঙবে না। জাবের তাইয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি আমার সন্তান দুইটাই এমন ভাবে ঘুমাইছে, ও মায়ার নবী গো আর জীবনে কোনদিন ডাকলেও আমার সন্তানের ঘুম ভাঙবে না। আমার নবী কই যাবে রে রে ও যাবে, আমি নবীরে নিয়া যাও, আমি নবী নিজে তোমার সন্তানের সাথে আমি আসতে চাই। আল্লাহু আকবার। আমার রাহমাতাল লিল আলামিন নবী যখন বিসমিল্লাহ বইলা দিছে রে ভাই, লম্বা একটা ঘটনা আমি কেমনে বুঝাই। আমার নবী যখন বলছে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও, এই কথা বলতে দেরি রে বন্ধু, এই কথা বলতে দেরি, মরা সন্তান উঠতে দেরি হয় না। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। আমার নবী বলে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াও। মরা দুইটা সন্তান
তারা কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো লাব্বাইকা ইয়া লাব্বাইক। আল্লাহু আকবার। ও মায়ের নবীজি, ও মায়ের নবী গো, হাজির হয়ে গেছি। এইবার দুইটা সন্তান আমার নবীরে আনজায় ধরে। আমার নবীর এই দৃশ্য দেখা যাবের স্ত্রী কয় আল্লাহ তোমার নীলা কালা বোঝা যায় না, কথা কণ্ঠের পানি পালা কান্দে ঘুমাই না। আমার নবী ডাকে দিয়া কয় সুলাইমা তোমার বাড়িতে আমি রহমাতাল লিল আলামিন নবী যাব ইশারের নামাজের পরে। আল্লাহু আকবার কোন। আমার নবী ইশারের নামাজের পরে তলহার বাড়িতে এসে কয় সুলাইমা রে, ও সুলাইমা ঘরের দরজা খুইলা দাও। সুলাইমা যখন ঘরের দরজা খুইলা দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার সন্তানটার জন্য আপনারে খবর দিলাম। আমার নবী কয় ও সুলাইমা তোমার সন্তানটা কই? বলে আমার রুমের ভিতর আমার ভাই বাক্কা কাঁদে। আমার নবী উমাইবার কাছে যাই রে ভাই, আমার নবী উমাইবার কাছে যাইয়া মাথায় হাত বুলাইয়া দিয়া আমার নবী কয় উমাইবা কেন কান্দো, কেন কান্দো? ও ভাই আগের মতো কথা কই না রে ভাই। ও ভাইবা শুধু ঠোঁট দিয়ে ঠোঁটটা নাড়ায় আর হাত দিয়ে ইশারা দিয়া পাখিটা রে বুঝায়। আমার নবী ডাকে দিয়া কয় সুলাইমা, ও সুলাইমা তোমার ও ভাইবা কথা কই না রে সুলাইমা, তোমার ও ভাইবা ইশারা দিয়া মানবীরে কি বুঝায়? সুলাইমা ডাকে দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার সুলাইমার একটা পাখি দেওয়া হয়েছিল গো নবী, খাঁচা ঠিকই পইরা রইছে কিন্তু পাখিটা নাই। ও নবী গো এই পাখিটা মারা গেছে বিদায় আমার সন্তান খাবার খাই না। এইবার আমার নবী কয় সুলাইমা রে এই পাখিটার মধ্যে একটা রূহ ছিল, রূহটা উড়াল দিয়া গেছে রে, শূন্য খাঁচা পইরা রইছে। তোমার উবাইবার ভিতরে যে রূহ আছে রে ও সুলাইমা, তোমার উবাইবার রূহটাও এরকম ভাবে বিদায় হয়ে যাইব, এই উবাইবার বাঁচবে না। আমার নবী যখন বলছে উবাইবা বাঁচবে না, উবাইবার মা সুলাইমা দুইটা চোখের পানি পালায়া কান্দে রে। এইবার সুলাইমা তাকায়া দেখে সন্তানটা গভীর রাত্রে এমন ভাবে কান্দে রে ভাই, একটু বারে তাকায়া দেখে উবাইবার হাত মরে না, উবাইবার পা মরে না, উবাইবার ঠোঁট মরে না, উবাইবার চোখ মরে না, তার মানে উবাইবা আর না। এইবার সুলাইমা কান্দে আর কয় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না। ও মালিক রে আমার উবাইবারে তুমি আমনে নিয়ে গেলা, আমার উবাইবারে তুমি আমনে নিয়ে গেলা রে মাওলা। আমার স্বামী আইলে আমি কি দিয়ে আমার স্বামীরে বুঝাবো? আমার স্বামী আমার সন্তানটারে আমানত রাইখা গেছে রে আল্লাহ। আমার স্বামী আসলে আমার স্বামীর আমি কেমনে বুঝাবো? তোমার উবাইবা কথা পাইবা। আমার মুরব্বী বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। এইবার উবাইবার মা সুলাইমা মরা সন্তানটার নিয়া রে ভাই, মা জননী নিজের মতো কইরা মনের মতো কইরা গোসল করাইয়া ও ভাই মারে সাদা কাপড়ের কাপড় পরাইয়া জনম দুকুলি মায়া ও ভাই মারে লাগে রে ভাই শুয়াইয়া সাজাইয়া ও ভাই মারে মায়া কান্দে রে ভাই, মরা সন্তান রাইখা দিয়া কয় আল্লাহ আমার
স্বামী যেই দিন বাড়িতে আইব আমার স্বামীর হাত দিয়া আমার উবাইবারে মাটি দিব। জনম দুকুনি মা মরা সন্তানটা ঘরের ভিতর রাইখা রে ভাই, জনম দুকুনি মা চোখের পানি পালাইয়া কান্দে। যেই দিন এইবারে আমার নবীর সাহাবী তালহা বাড়িতে আইছে রে ভাই, দরজার সামনে আইসা একটা টোকা দিয়া ডাকে দিছে, ও উবাইবার মা, ও সুলাইমা দরজা খোলো। উবাইবার মা সুলাইমা স্বামীর কণ্ঠের আওয়াজ পায়া রে ভাই চোখের পানিটা টাস করে মুইসা পালাইছে। জনম দুকুলি মা চোখের পানি মুইসা পালাইছে রে ভাই, মরা সন্তান ঘরের ভিতর রাইখা রে ভাই মুখের ভিতর হাসি হাসি বাপ নিয়ে ঘরের দরজা খুইলা দিছে রে বন্ধু। দরজা খুইলা দিয়া স্বামীরে পাইয়া, স্বামী আইছে সফর থেকে, স্বামীর এইভাবে আনসায়া দুইরা ঠোঁটের উপর চুমা মারছে। আল্লাহু আকবার। জনম দুকুলি মা ঘরের ভিতর মরা সন্তান রাইখা, স্বামী আইছে সফর থেকে, আগে স্বামীরে আদর দেয়, আগে স্বামীরে ভালোবাসা দেয়, আগে স্বামীরে ঘরের ভিতর ঢুকাইয়া স্বামীর মাথায় হাত বোলাইয়া দেয়, স্বামীরে আদর কইরা দেয়। এইবার আমার নবীর সাহাবী তালহা কয়, সুলাইমা রে, ও সুলাইমা আমার উবাইবা কই? স্ত্রী ডাকা দিয়া কয়, স্বামী গো আপনি অনেক কষ্ট করে আইছেন, আপনি আগে এত পেরেশানি হবেন না, আমার উবাইবার সময় হলে আপনার কাছে নিয়ে আসব, আপনি একটু আরাম করেন। এইবার স্বামীরে মনের মতো কইরা বলে তাড়াতাড়ি গোসল করেন, আনন্দ করায়, এইবার সুন্দর সুন্দর খাবারগুলো রেডি করে। জনম দুকুনি মায়া ঘরের ভিতরে যখন স্বামীর জন্য ভালো ভালো খাবার বানাই রে ভাই, মায়ের চোখের পানি টপ করে পড়ে। আবার যখন তলহা স্বামী যখন স্ত্রীর দিকে তাকায়, সাথে সাথে আঁচল দিয়ে চোখের পানিটা মুইজা পালায় স্বামীর দিকে একটা মুচকি হাসি দেয়। স্বামীরা বুঝতে দেয় না রে ভাই, মনের ভিতরে এত কষ্ট এত দুঃখ। ভালো ভালো খাবার গুলো রান্না কইরা এইবার রাত্রিতে খাওয়ায়, স্বামীরা খাওয়াইয়া ঘরের ভিতরে শুয়াইয়া মনের মতো করে আদর করে দেয় রে ভাই। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, এই দৃশ্য দেখে আমার আল্লাহ খুশি হইছে। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দেয়, ভালো শুনেন। এইবার তলহা স্ত্রীরা যখন দেখে এত আদর করতেছে, তলহাও এইবার স্ত্রীর আদর শুরু করে দিছে। আল্লাহু আকবার। কোন স্বামী স্ত্রী যখন মিলিত হয়ে যায় রে ভাই, ঘরের লাইট বন্ধ, ভালো করে শুইনা নাও। যখন স্বামী স্ত্রী মিলিত হয়ে যায়, যখন স্বামী স্ত্রী যখন সহবাস করতেছে, এমন সময় তলহা যখন সহবাস করা শেষে হয়ে যায় রে ভাই, এইবার তলহা স্ত্রীর পিঠের নিচ দিয়ে হাতটা ঢুকাইয়া দিছে। এইবার উবাইবার মা সুলাইমা এতক্ষণ পর্যন্ত কান্নাকাটি করে, কিন্তু স্বামীরে বুঝতে দেয় না। যখন এইবার তলহা স্ত্রীর পিঠের নিচ দিয়ে হাতটা দিছে, দেখে পিঠের নিচ দিয়ে ভিজা ভিজা লাগে। এইবার তলহা স্ত্রীর মুখের সামনে এইবার কানটা লাগাইছে, দেখে স্ত্রীটা হু কইরা শুধু চোখের বালি বালায়া কান্দে। তলহা কান্দে রে কই বিবি রে, তোর নীলা কালা বুঝলাম না রে বিবি, তোর ভালোবাসার ধরন বুঝলাম না। আমি বাড়িতে আইলাম, আমারে এত আদর করলি,
ভালো ভালো খাবার পাকায় আমারে খাওয়াইলি, আমারে শারীরিক তৃপ্তি দিলি, আমাকে শারীরিক সুখ দিলি, এত আনন্দ দিলি রে বিবি, আনন্দ দিয়া কেন আবার চোখের বালি বালায়া কান্দোস? ও বিবি, কোনদিন এমন কান্দোস না, আজকে কারো চোখের পানি বালায়া কান্দোস। এইবার বিবি কান্দে আর কয় স্বামী গো, আমি একটু মনের কথা বলতে চাই। আল্লাহু আকবার। তাফসীর কারকরা লেখে, তালহা যখন প্রশ্ন করে বিবি রে, আমার এত আনন্দ দিয়া কেন চোখের পানি পালায়া কান্দো? বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, আমি একটা জিনিস জানতে চাই, জানাইবেন নি? বলে কি জানতে চাও? এইবার সুলাইমা কান্দে আর কয় স্বামী গো, ও স্বামী, সম্পদের মালিক কে? বলেন বলেন বলেন, একসাথে বলেন কে? সুলাইমা কান্দে আর কয় স্বামী গো, সম্পদের মালিক কে? এইবার তলহা ডাকে দিয়া কয় বিবি রে, সম্পদের মালিক তুই আমার আল্লাহ। সুলাইমা কান্দে আর কয় স্বামী গো, আল্লাহর দেওয়া সম্পদ যদি আমার আল্লাহ নিয়ে যায়, তাতে আপনার কোনো অভিযোগ আছে? কথা বুঝতেছেন নাকি? আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ যদি নিয়ে যায়, তাতে আপনার কোনো অভিযোগ আছে? তলহা বলতেছে বিবি, আল্লাহর দেওয়া সম্পদ যদি আল্লাহ নিয়ে যায়, তাতে কোনো অভিযোগ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আলোচনার দিকে শিক্ষা নিয়ে যাও, স্বামী স্ত্রী মহব্বত কেমন হয় প্রয়োজন, কথা কোন ঠিক কিনা? এইবার সুলাইমা কান্দে আর কয় স্বামী গো, আমার উবাইবা কার দেওয়া সম্পদ? বলে আমার উবাইবা আমার আল্লাহর দেওয়া সম্পদ। ও বিবি রে, কি বলতে চাও তাড়াতাড়ি কও। এতক্ষণ পর্যন্ত আমারে ঘোরাইছো, আমি বিকেল বেলা বাড়িতে ঢুকছি, আমার উবাইবার তুমি দেখাও না। আমার উবাইবার কথা বললে তুমি তো বোঝো না, কারণটা কি? শুধু বলো সময় হলে কারণ কি? আমার উবাইবা কই? এইবারে বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, আল্লাহর দেওয়া সম্পদ আমার উবাইবা, আমার আল্লাহ আমার উবাইবারে নিয়ে গেছে। আল্লাহু আকবার। তলহা এইবার বিছানা থেকে লাফ দিয়ে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কই বিবি রে, ও বিবি, তুই আমার সাথে বেঈমানি করলি রে বিবি। ও বিবি, আমার উবাইবা কই? বলে স্বামী গো, আপনি পেরেশানি হইবেন না, আপনার উবাইবারে আমি মনের মতো করে গোসল করাইয়া, মনের মতো করে সাজাইয়া ঘরে রাখছি যত্ন করিয়া। আল্লাহু আকবার। তলহা কই বিবি রে, মরা সন্তান ঘরের ভিতর রাইখা তুই আমারে সুখ দিলি, মরা সন্তান ঘরে রাইখা আমারে আনন্দ দিলি রে বিবি। ও বিবি রে, মরা সন্তান ঘরে রাইখা আমারে সুখ দিছস, তোর সুখ আমি চাই না। আমি রহমাতাল লিল আলামিন নবীর কাছে বিচার দেব, আমার নবীর কাছে বিচার দেব, আমার নবী বিচার করবে। আমার নবী যদি বিচার কইরা তোরে রাখতে কই আমি রাখবো, নইলে তোমার সাথে আমি থাকতে পারবো না। এই বইলা তলহা কান্দে আর কয় আমার মরা সন্তানটা তাড়াতাড়ি আমার বুকে দে। আল্লাহু আকবার। কি ভাই আপনাদের কষ্ট হইতেছে? হ্যাঁ, রাত তো অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ,
ভাই আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমি কি আশেপাশে কাউকে কষ্ট দিয়ে কথা বলেছি? আমার নবীর সাহাবীর জীবন বৃত্তান্ত আপনারা একটু ভালো করে একটু একটা আলেমের কাছে শুনে নিন, ঘটনাটা কত মর্মান্তিক। এখন সমাজের ভিতর কি এই স্বামী স্ত্রী এই সম্পর্ক আছে? স্বামী দূরে থেকে যদি সবর করে বিদেশ থেকে যদি আসে, স্ত্রী আসা মাত্র স্বামীর কান পড়া দেয়, তোমার মা আমার সাথে ভালো ব্যবহার করে না, কথা কন না কে আছে না নাই? মা বোনেরা রাগ করেন না, এখান থেকে ওয়াজটা শুনে নিয়া এরকম ভাবে জিন্দেগি পালন করেন, স্বামী স্ত্রীর ভিতর মহব্বত তৈরি করেন, কথা কন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার তালেখা আমার নবীর দরবারে যাই, আমার রহমাতাল লিল আলামিন নবীর কাছে যাই রে ভাই। ফজরের নামাজটা ভালো করে শুনে নাও। তালেখা যখন ফরজ গোসল আদায় কইরা মসজিদে যাই রে ভাই, ফজরের নামাজ আদায় কইরা সব সাহাবীদের মাঝে তালেখা আমার নবীর দিকে তাকায়, একবার তাকায় আবার নিচের দিকে তাকাইয়া এইবার চাদরটা দিয়ে মুখটা পেঁচাইয়া হু হু করে চোখের পানি পালায়া কান্দে। আমার নবী কই সাহাবীরা রে, আজকের মজলিসে কে কান্দে? তালহা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি পাগল কান্দি। আমার নবী কয় তালহা রে, ও তালহা কেন কান্দো রে? তালহা কেন কান্দো? আয় আমার কাছে আয়। নবীর কাছে যে তালহা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি আমি বিচার চাই, আপনার কাছে বিচার চাই। আমার নবী কয় কিসের বিচার চাও? বলি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার সন্তান উবাইবা মইরা গেছে। আমার নবী কয় তালহা রে, তোর সন্তান রে আমি নবী নিজেই দেইখা আইছি। ও তালহা তারপর ঘটনা কও। তালহা কয় হুজুর আমার সন্তানটা মইরা গেছে, আমার বিবি আমার কাছে গোপন রাইখা দিয়েছে। ও মায়ার নবী গো আমি যখন সফর কইরা বাড়ির ভিতর আইছি, আমার বিবি আমারে আনন্দ দিছে, আমার বিবি আমারে ভালো ভালো খাবার খাওয়াইছে, আমারে সুখ দিছে। ও মায়ার নবী গো আমার বিবি এই কথাটা গোপন রাখছে, আমার সন্তানটা মইরা গেছে। ও মায়ার নবী গো আমার বিবি আমারে আনন্দ দেওয়ার পরে আমারে বলতেছে আমার সন্তান মইরা গেছে। ও মায়ার নবীজি আমি বিচার চাই, আমি এই বিবি রাখবো কি রাখবো না? আপনি নবী যেটা বলবেন আমি সেইটাই করব। আমার নবী কই তালহা রে, তালহা তোর নসিবই ভালো, তোর স্ত্রী আরো ভালো। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। বলে হুজুর আমার স্ত্রী আরো ভালো বানায়, বলতাছে এজন্য তোর বিবি ভালো। তোমার স্ত্রীর সাথে যেই মিলিত হয়েছে যার কারণে আল্লাহ তোমাকে আরেকটা নেক সন্তান দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার লম্বা ঘটনা দিয়ে আমি এটাই বুঝাইতে চাইছিলাম, ভালো করে শুনে নাও। স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক দরকার আছে না নাই? একসাথে বলেন। ঝগড়া ঝাঁটি করবেন না। আজকের ওয়াজ থেকে শিখে নাও, মা বোনেরা স্বামীর সাথে তর্ক করা যাবে না। এখনকার মহিলা তর্ক করে না, এই যে মুরব্বী করে জিগান। আমার কাছে কিছু কিছু কথা বললে অনেকের কাছে কষ্ট, মুরব্বীদেরকে জিগাবেন। আগেকার সময় যখন মানুষ বউ মারতে মারতে উঠোনে বিছা লাইছে, আর সেই বউ মার খাওয়ার পরেও স্বামীর দিকে এভাবে ছায়া সাহস পায় নাই। আর বর্তমান সময় বউ করে একটা ধমক দিলে বউরা উল্টা কয় কি, তুমি কি আমাকে ধমক দিলা? আরে পাওয়ার কি? আবার উল্টা কয় কি, আমাকে যদি ধমক দিয়ে থাকো তোমার গলাটা ধরে ছিঁড়ে ফেলাবো। আছে না নাই? এমনও কিছু আজাদ কুজাত মহিলা আছে স্বামীর সাথে কথাই কথাই তর্ক করে, কথা কন ঠিক কিনা? ভাই রাগ করিস না, এগুলো সমাজে আছে না নাই? বন্ধুরা রে আমার জাবেরের ঘটনাটা আমি শেষ করে দিচ্ছি, ভালো করে শুনে নাও। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর দুইটা সন্তান ঘরের ভিতরে মইরা রইছে, কথা কোন মনে আছে রে? এইবারে জাবের যাই রে ভাই আমার নবীর রিসিভ করতে বন্ধু।
জাবেরের চোখ বড় পানি বুকু বড় ব্যথা নিয়ে জাবের কাঁদতে কাঁদতে রওনা দেয়। আমার নবীর সামনে যখন যাইব জাবেরের চোখের পানিগুলো এরকম ভাবে মুইসা আমার নবীর সামনে একটা মুস্কি মুস্কি হাসির ভাব নিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার বাড়িতে আপনার দাওয়াত মনে আছে নিয়ে। আমার নবী যখন জাবেরের বাড়ি রওনা দেয় রে, এবার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও, আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে জানায়া দাও। ও জিবরাইল, আমার বন্ধু নবীরে জানায়া দাও, জাবেরের যে দুইটা সন্তান আছে রে, এই দুইটা সন্তানের সাথে নিয়ে আমার নবী যেন খাবার খায়। দুইটা সন্তানের রাখিয়া আমার বন্ধু নবী যেন খাবার খাই না। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। এইবার আমার নবী যাই রে, বাড়ির ভিতরে যখন হাজির হইয়া যায়, আমার নবীর এইবার সুন্দর করে একটা কামরায় বসতে দেয়। আমার নবীর সামনে যখন খাওন দেওয়া হয়, আমার নবী ডাকে দিয়া কই, যাবে কই তোমার দুই সন্তান কই? সাবির চিন্তা করতেছে, কি রে এতক্ষণ তো ভালোই ছিল, এখন কি করব? জাবের কয়, হুজুর সন্তান দুটো ঘরের ভিতর আছে। আল্লাহু আকবার। আসরিকুল ইনজি ওয়াল কিসবি হিলকু, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। কতক্ষণ ঠিক কিনা? আমার নবী বলছে সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। জাবের বলতে, হুজুর ঘরের ভিতর আছে। এবার আমার নবী কয়, যাও, ঘরের ভিতর আছে, তোমার সন্তানকে নিয়েই তো আমি নবী খাবার খাইতে চাই। জাবের আর মনে মানে না, দৌড়ায় ঘরের ভিতর যায়, বিবির আন যায় ধরে কান্দে। এইবার বিবিও কান্দে, স্বামীও কান্দে, ঘরের ভিতরে কান্নার রোল পড়ে যায়। স্বামী স্ত্রী কান্দে রে ভাই। জাবের কান্দে আর কয়, বিবি রে, নবী আমার সন্তানের কথা কয়। ও বিবি গো, আমার সন্তান নাই, নবীরে কেমনে জানাই? বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো, আমার সন্তান দুইটাই এমন ঘুমাইছে, আর জীবনে ডাকলে ওই ঘুম ভাঙবে না। কথা কোন ঠিক না? জাবের কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি খাবার খান, আমার দুইটা সন্তান ঘরের ভিতর ঘুমাইয়া গেছে। আমার নবীরে আল্লাহ ডাকে দিয়া কয়, জিবরাইল, আমার বন্ধু নবীরে জ্বালায়া দে। জাবের দুইটা সন্তান বেচারিয়া আমার বন্ধু জন এক লোকমাও খাবার না খায়, তাড়াতাড়ি যা। আমার নবী ডাক দিয়া কই, জাবের রে, তাড়াতাড়ি তোর সন্তান ডাক দে, আমার আল্লাহর হুকুম হয়ে গেছে রে, তোর সন্তানদের ছাড়াই আমি নবী এক লোকমা খাবার খাবো না। জাবের দৌড়ায়া কই, বিবি রে, বিবি এখন কি করব রে বিবি, আমার নবীরে এখন আমি কি দিয়া বুঝাবো? এইবার বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, আমার নবীরে একটু আপনি বইলা দেন, আমার সন্তান এমন ঘুমাইছে, আর জীবনে কোনোদিন ডাকলেও আমার সন্তানের ঘুম ভাঙবে না। জাবের তাইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার সন্তান দুইটাই এমন ভাবে ঘুমাইছে, ও মায়ার নবী গো, আর জীবনে কোনোদিন ডাকলেও আমার সন্তানের ঘুম ভাঙবে না। আমার নবী কয়, যাবে রে রে, ও যাবে, আমি নবীরে নিয়া যাও, আমি নবী নিজে তোমার সন্তানের সাথে আমি আসতে চাই। আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবী যখন বিসমিল্লাহ বইলা দিছে রে ভাই,
লম্বা একটা ঘটনা আমি কেমনে বুঝাই। আমার নবী যখন বলছে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও, এই কথা বলতে দেরি রে বন্ধু, এই কথা বলতে দেরি, মরা সন্তান উঠতে দেরি হয় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াও। মরা দুইটা সন্তান দাঁড়া কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো লাব্বাইকা ইয়া লাব্বাইক। আল্লাহু আকবার। ও মায়ের নবীজি, ও মায়ের নবী গো, হাজির হয়ে গেছি। এইবার দুইটা সন্তান আমার নবীরে আঞ্জা ধরে। আমার নবীর এই দৃশ্য দেখা যাবের স্ত্রী কয় আল্লাহ তোমার নীলা কালা বোঝা যায় না, কথা কোন ঠিক কিনা। এইবার দুইটা সন্তানের সাথে নিয়ে আমার নবী খাবার খাইরে ভাই। এই দৃশ্য দেখে যাদের কান্দের কয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার দুইটা সন্তান কেমনে মারা গেছিল জানেননি? আমার নবী কই কেমনে মরেছে? যাদের দুইটা চোখের পানি ফলায়া কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার ছোট্ট সন্তান বড় সন্তান জবাই করছে গো নবী। আপনি নবীরে দাওয়াত দিছি, আমি ছাগল জবাই করছি। আমার বড় সন্তানটা দেখে ছোট সন্তানটা জবাই করে বলাইছে। আমার বড় সন্তানটা আমি যখন তালাশ করতে যাই গো নবী, আমার বড় সন্তানটা ভয় পাইয়া খেজুর গাছের উপর থেকে লাফ দিয়ে আমার বড় সন্তানটাও মইরা যায়। আমার দুইটা সন্তান যখন মইরা যায় আমরা পাগল পারা হই। ও মায়ের নবী গো, আপনাকে দাওয়াত দিয়া গো নবী, এই মরা সন্তানের জন্য যদি আমরা কান্নাকাটি করি, আপনি নবী বুঝি আসবেন না, আপনি নবী বুঝি কষ্ট পাইবেন। যার কারণে মরা সন্তান ঘরে রাইখা আপনি নবীর আত্মা বইরা খাওয়াইতে চাইলাম। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল, আমার বন্ধু নবীরে জানায়া দে জাবেরের স্ত্রীর পাগলামি আর জাবেরের পাগলামি দেখে আমি আল্লাহ নিজে খুশি হয়েছি, আমার আল্লাহ হাসি দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যাই হোক ভাইয়া, দীর্ঘ সময় আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। আমি চাই আমরা এই আলোচনা থেকে জাবেরের মতো আমরা নবীকে ভালোবাসবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, মা বাবার খেদমত করব, হালাল খাবো, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাব। কথা কোন ঠিক কিনা? আচ্ছা ভাই, আমি যতটুকু সময় কথা বলেছি এই 9:30টার আগে থেকে উঠেছি। আমি কি কারো বিরুদ্ধে বলেছি? আমি কি কাউকে কষ্ট দিয়ে বলেছি? আমি যতটুকু কথা বলেছি একটা পয়েন্ট দিছি, মা বাবার খেদমত করা। কথা কোন ঠিক কিনা? তে মা বাবার খেদমত করবেন। প্রত্যেকটা যুবক ভাই, তোমাদের আমি পায়ে হাত দিয়ে বলে যাই, মা বাবার মনে কষ্ট দিও না ভাই। মা বাবার মনে যদি কষ্ট দাও তাহলে ভাই তোমার কপাল কিন্তু পুড়ে যাবে, আর পুরা কপাল জীবনে জোড়া লাগবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক। আমার বলা বক্তব্যের ভিতর, ভাষার ভিতর, কথার ভিতর যদি কেউ কষ্ট পায় থাকেন কুমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি এক একটা দিন এক একটা জেলায় সফর নিয়ে অনেক ব্যস্ত। যাই হোক, এই কমিটি, আজকের কমিটি অত্যন্ত মহব্বত করে ভালোবেসে দাওয়াত দিয়েছে। আমাদের হাফেজ সাহেব আপনারা চেনেন, কারি তরিকুল ইসলাম।